শুভ সকাল তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমি এই তো মোটামুটি আছি। সকালে উঠে বাসি কাজকর্ম সেরে বাসি কাপড় ছেড়ে আমি চা করতে চলে এসেছি। তো আজকে চাটা কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। কেন বলো তো? কালকে দুধটা আর কি খুব ঘন করে জাল দিয়েছিলাম, যার জন্য চাটা টেস্টি হয়েছিল। তো চলো চায়ের সাথে আজকে সকালটা শুরু করা যাক তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো চাটা খেয়ে বর্মশাইয়ের কর্মে চলে গেল। বিল্টু পড়তে বসেছে। বিল্টু আজ ফাইনালি পরীক্ষা দিতে যাবে। তো ওই যে তোমরা তো জানোই গত 3টে পরীক্ষা ও দিতে পারলো না, স্কুল থেকে না করেছিল জন্য। তো আজকে যাবে, তো দেখা যাক কি হয়। তো চলো সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বিল্টু মনায় দুজনে দু ঘরে পড়তে বসেছে, আর আমি এদিকে বিছানাপত্রগুলো গুছিয়ে গেছে। বিল্টুর সঙ্গে এখানে একটু বসবো, যে ও কি পড়ছে না পড়ছে একটু দেখিয়ে দেওয়ার জন্য, তারপর রান্নাবাড়িতে চলে যাব। এইদিকে দেখো শুকনো লঙ্কা রোদে দিয়েছি, মানে বাজার থেকে যে পাকা লঙ্কাগুলো আনে না ওগুলো আর কি, রোদে দিয়ে শুকিয়ে যায়, ওগুলো একটু রোদে দিয়েছি। আর এখানে দেখো এই যে লেপটা এভাবে দিয়েছি, দেওয়ালটার উপর একটা নাইটি দিয়ে দিয়েছি, একটা বালি বালি হবে, বালি ওঠে এখনও। আর এই যে এখানে একটা চেয়ার দিয়ে এভাবে দিয়েছি, কারণ বাইরে যা ধুলো, বাপরে বাপ, ধোয়া জামা কাপড় নাড়লে না নোংরা হয়ে যায়। সকালের দিকে ঠিক থাকে, অতটা ধুলো থাকে না, কিন্তু এই যে 10টার দিক থেকে বাপরে বাপ। কারণ কি বলো তো, সকালের দিকে তো জল দেয়, আর মোটামুটি বেলা বাড়তে বাড়তে জল শুকিয়ে যায়, তারপর ধুলো হয়ে যায়। এই জন্য ভাবলাম থাক এখানেই দেখি। রান্নার বেলা তো হয়েই এসছে, তো আমি এখন গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, চাল ডাল ধুয়ে নিচ্ছি। তো চাল ডাল এখানেই ধুই। তো এই ট্যাপটা এখনও মোটামুটি ব্যবহার করি, শুধু এঁঠো টেঁটো জিনিস এখানে ধুই না, বা এঁঠো হাত এখানে ধুই না। সবজি টবজি এখানে ধুই, চাল ডালও এখানে ধুয়ে নিই, কিন্তু বাসনপত্র কলের পাড়ে নিয়েই মাজি। দেখো এক উনানে বসিয়েছি ভাত, আর এক উনানে বসিয়েছি ডাল। ডালের মধ্যে আলু, পেঁপে আর ঢেঁড়স সেদ্ধ দিয়ে দিয়েছি। তো ওরা সেদ্ধ ভাত খেয়েই পরীক্ষা দিতে যাবে, তারপরে আমি আস্তে ধীরে রান্নাটা করব। আর ডালটা এখন ঢাকা দিয়ে দেবো। আর যে কোনো ডাল না ঢাকা দিয়ে রান্না করলে পরে একটু তাড়াতাড়ি হয়, আর গ্যাসের সাশ্রয়ও হয়। তো এদিকে ভাতটা হয়ে গেছে, তো এখন মাঠটা ঝরিয়ে নিয়ে যাবে। ছাতা নে, মনাই চলে গেল বান্ধবীর সঙ্গে পরীক্ষা দিতে, আর এদিকে বিল্টুও বেরোচ্ছে। ফাইনালি বিল্টু আজকে পরীক্ষা দিতে যাচ্ছে, একাই যাচ্ছে। এই যে এটাও বেরোচ্ছে, এও যাবে। জুতাটা পর ভালো করে। বিল্টুর পক্স উঠেছে মোটামুটি 11-12 দিন হয়ে গেল। এর মধ্যে তো আর আমিষ খাওয়া হয়নি। বড়মশাই তো এদিকে পাগল হয়ে যাচ্ছে যে অন্তত মুসুরির ডালটা রান্না করো। তো আজকে ওই যে মুসুরির ডাল করেছি, আর যে আলু আর পেঁপে দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি করলাম, যে খেয়ে দেখি যে কোনো সমস্যা হয় কি না। আবার যদি সমস্যা হয় তাহলে আবার নিরামিষ খাওয়া শুরু করব। এটা জাস্ট আর কি একটু পরীক্ষা করার জন্য। তো আমাকে অনেকে বলেছে যে 21 দিন নিরামিষ খাও, কিন্তু বড়মশাই তো মানছে না। তো যাই হোক, আলু পেঁপের তরকারি করলাম। তরকারিটা কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল, একটু মাখো মাখো করেছি। তো আজকে আমাদের দুপুরের খাওয়া ডাল আর আলু পেঁপে দিয়ে তরকারি। তো আমার খাওয়া দাওয়া শেষ। এখন যাব হচ্ছে এই যে কম্বল দুটো রোদে দেবো। আর ওই যে বধ জানলা দিয়ে আসলো, এই যে জানলা দিয়ে দেখো, ওই নাম নাম নাম, এটা রোদে দেবো। আর এই যে এটা দিয়ে আসবো কাগজপত্র, পয়সাটা দিতে দেবো। তো চলো যাই। তো আমি এখন যাচ্ছি ওই পাশে এক দিদির বাড়িতে, আমাদের সেলফ হেল্প গ্রুপের কিছু কাগজপত্র ওখানে জমা দিতে হবে অঞ্চলে, তার জন্য জেরক্স করে নিয়ে যাচ্ছি। আর এই কম্বলটাও সাথে নিয়ে যাচ্ছি, বাড়িতে রোদে দেবো। এক কাজে দু কাজ হয়ে যাবে। তো বড়মশাই চলে এসছে। তো গরম যেহেতু পড়েছে না প্রচণ্ড, তো ঘরে একটা ডাব ছিল, ভাবলাম যে ওকে বের করে দিই, ও খাবে। আর বিল্টুরা পরীক্ষা দিয়ে আসলে ওরাও মানে গরমের মধ্যে আসবে, একটু খেতে পারবে। এ সেই টোপটোপা জল গো। আস্তে, স্ট্র থাকলে সে ভালো হতো, তাই না?
ফাটাও তো ভেতরে যদি থাকে নারকেল হয় নরম নরম, তো খাইতে সেই লাগে। মনে হয় খাইতে ভালোবাসে বেশি। হইলে হলো, না হলে ফেলে দাও। পুরাটাই থাকি। এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে, দুপুর টাইমটা বেশি গরম লাগে। ভাবলাম যে আজকে না ফ্যানগুলো মুছতেই হবে যে করেই হোক। বিল্টু মনাইদের যদি দুপুরে ঘুমাতে বলি, ওরা বলে ফ্যান ছাড়া এখন গরম লাগে, গরমের মধ্যে ঘুমাবো না। তো ভাবলাম যে আজকে এটা ঠিক করবই। তো আমাদের ঘরে ফ্যানটা অতটা নোংরা হয়নি। আগে হচ্ছে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছলাম, মুছে তারপরে ভেজা ন্যাকড়া দিয়ে মুছবো। সার্ফের জলের মধ্যে ন্যাকড়াটা চুবিয়ে তারপরে ওই ন্যাকড়াটা দিয়ে পাখাগুলো ভালো করে মুছবো, তাহলে পরিষ্কার হবে। আর বিল্টুর ঘরের ফ্যানটা তো প্রচণ্ড নোংরা হয়েছে, মানে কালো কালো ঝুল অনেকগুলো বেরোলো। তো দেখো কি পরিমাণ নোংরা হয়েছে। তোষক কম্বল লেপ টেপ সব গুটিয়ে গাটিয়ে তারপরে আমি এগুলো পরিষ্কার করছি। এ ঘরেরটা ওই যে প্রথমে ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নিলাম, তারপরে ওই সার্ফের জলের মধ্যে যে ন্যাকড়াটা চুবিয়েছি ওটা দিয়ে পাখাগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করলাম। একদম চকচকে হয়েছে দুটো ঘরের ফ্যানে। আর মনের ঘরে টেবিল ফ্যানটাও পরিষ্কার করব, ওটাও নোংরা হয়েছে। বড়মশাইকে বলি যে গরম চলে এসছে, ফ্যানগুলো পরিষ্কার করে দিও তো। আমি তাল গাছের মতো লম্বা মানুষ তো, এই জন্য আমার অসুবিধা হয়, কিন্তু বড়মশাইয়ের সময়ই হয় না। কয়েকদিন বলেছি, ও তো ভালো আজকে আমি করে ফেলি। তো যাই হোক, যে টেবিল ফ্যানটাও নিয়ে আসলাম বাইরে। হাতের কাছে স্ক্রুড্রাইভার পেলাম না। ওটা স্ক্রুড্রাইভার হলে হয় কি বলো তো, ওই যে দুপাশটা খুলে সার্ফে মানে পরিষ্কার করলে একদম চকচকে হয়ে যায়। প্রত্যেক বছর তাই করা হয়। তো এবার ভাবলাম যে থাক, অন্যদিন করা যাবে না। তো ওই যে ফুল ঝাড়ুটা দিয়েই পরিষ্কার করলাম, অনেকক্ষণ সময় লেগেছে কিন্তু একদম চকচকে হয়েছে। তো এখন এই যে এখানে নোংরা পড়েছিল, ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এই ফুল ঝাড়ুটা দিয়েই তো ঘরটা ঝাড় দিলাম। আর ঘরে তো প্রচণ্ড বালি, আর যেহেতু ওই যে নোংরা টোংরাগুলো ঝাড় দিলাম, ভাবলাম ধুয়ে রাখি। আর রোদও তো প্রচণ্ড উঠেছে, রোদের একটু সময় রাখলে পরে শুকিয়ে যাবে একদম। ফ্যানগুলো মুছে তারপরে ঘরগুলো ঝাড়ু দিয়েছি, ঝাড়ু দিয়ে তারপরে ঘরগুলো সব মুছেছি। মুছে টুচে সমস্ত কাজ বাজ চুকিয়ে স্নান করে আসলাম। স্নান করতে অনেকটাই লেট হয়েছে, তবে অনেক বড় কাজ একটা সারলাম আজকে। সকালের দিকে দেখেছিলে যে মনাই বিল্টু পরীক্ষা দিতে গেল, তো ওরা তো সেই কোন বেলায় চলে এসছে। আমি একটু টেনশনে ছিলাম, আজকেও কিছু বলে নাকি স্কুলের স্যাররা। তো আসার পর জিজ্ঞেস করলাম যে পরীক্ষা কেমন হয়েছে, বললো যে ভালো হয়েছে, মনায়েরও ভালো হয়েছে, বিল্টুরও ভালো হয়েছে। তো সেটা পরেই দেখা যাবে রেজাল্টের সময়, তাই না? আর বিল্টুকে বললাম যে স্কুলের স্যার কিছু বলেছে, তো বলে যে না কিছু বলেনি, তবে ওই যে স্যার আর কি পরীক্ষা নিচ্ছে উনি বললেন যে কি রে এতদিন আসিসনি কেন। তখন বললো আমার তো পক্স হয়েছে। তখন বললো ও হ্যাঁ 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 ঠিক ঠিক। তো এই আর কি, আর কিছু বলেনি। স্নান ধান হলো মাত্র, বাপরে বাপ, কাজ আর শেষ হয় না। আমার সারা শরীর সহ একদম মানে জ্বালা পোড়া কুটকুট কুটকুট করছিল। অ্যাকচুয়ালি আমার ডাস্ট অ্যালার্জি আছে, এই জন্য এই সমস্ত কাজ করতে না বাপরে এত দেরি লাগে, ভয় লাগে, কিন্তু না করলেও তো হয় না, কি পরিমাণ চুল ওঠে। তো যাই হোক, শেষ পর্যন্ত স্নান ধান করে আসতে পারলাম। খাওয়া হয়নি, খাইনি। আর এদিকে মনাই বিল্টু ঘুমিয়েছে। ওরা ওই পরীক্ষা দিয়ে এসে ফ্রেশ ট্রেশ হয়ে কিছুক্ষণ মারামারি করলো, দৌড়াদৌড়ি পাড়াপাড়ি ঘোরাঘুরি করলো, করে টোরে ক্লান্ত হয়ে গেল। তারপর ভাত খেলো, ভাত খেয়ে ঘুমিয়েছে। তাও ঘুমাতো না, আমি বললাম যে খেয়ে দিয়ে উঠে তোদের জন্য আমি আর টিভির সামনে বসতে দেখি না বা মোবাইল নিতে দেখি না, সবাই বিছানায় চলে যাবি। নয়তো না সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার এই মোটামুটি 8টা সাড়ে 8টা বাজতে বাজতে ওদের চোখে ঘুম এসে যায়। তো ওই দুপুরবেলাটা 1 ঘন্টা যদি ঘুমায় সেটাও কাজে লাগে, তাই না? যখন স্কুল থাকে সেটা তো আলাদা কথা। এই যে এই সময়টা যেমন পরীক্ষা দিয়ে আসলো, মনে হয় 1 ঘন্টা পরীক্ষা, বিল্টুর হচ্ছে আধা ঘন্টা পরীক্ষা, তাহলে বেশি সময়ের না, তাড়াতাড়ি চলে আসে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলে শরীরটা আরাম পায়, আর সন্ধ্যাবেলায় ঘুমটা হয় না, তখন পড়তে পারে, তাই না? তো আমি খাইনি, এখন খাবো, তারপরে এডিটও করা হয়নি, এডিট করব। তো চলো এখন খাওয়া দাওয়া করি।
খিদে খিদেও পেয়েছে, কাজ করলে তাড়াতাড়ি খিদে পায়, তাই না? চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো মনাই ম্যাগি রান্না করলো, আর এই ভাগিদার চলে এসছে, সব লাইন দিয়ে বসে আছে। 1 নম্বর ভাগিদার হচ্ছে বিল্টু, তারপরে বিল্টুর বাবা, আর শেষ পর্যন্ত দেখা যাবে যে মনের ভাগেই থাকবে না, এমন হবে দেখিস। তুমি তো বললা না যে খাবা, তাহলে তো আরেকটা করা যেত। তো ধর বাবু, আজকে এখানেই বিদায় নিচ্ছি তোমাদের থেকে। দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।